নমস্কার, কেমন আছো সবাই? স্বাদে গন্ধে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব লুচির রেসিপি। নরম তুলতুলে ফুলকো ফুলকো লুচি খেতে কার না ভালো লাগে। তাই তো সঠিক পদ্ধতি সহ রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রত্যেকটা লুচি ঠিক এইভাবেই ফুলে উঠবে। তাতে তুমি লুচি গোল বা ব্যাকাটারা যেভাবেই বেলো না কেন ঠিক এভাবেই ফুলে উঠবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি। তো লুচি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 750 গ্রাম ময়দা। তোমরা ময়দার পরিবর্তে আটা লুচিও বানাতে পারো ঠিক একই পদ্ধতিতে, সেই লুচিও কিন্তু একইভাবেই ফুলে উঠবে। তারপরে ওই 750 গ্রাম ময়দার জন্য দেওয়া হচ্ছে 1 চামচ নুন। ভালোভাবে নুনটা মিশিয়ে নেওয়া হলো। সঙ্গে দেওয়া হয়েছে 2 চামচ চিনি, যাতে লুচিটা একটু মিষ্টি মিষ্টি হয়। আর তার সঙ্গে দেওয়া হচ্ছে 1 কাপ তেল, ওই 100 গ্রামের মতো। সব কিছু উপকরণকে ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে ময়ামটা খুব জরুরি। ময়ামে যদি একটু বেশি পরিমাণের তেল দেওয়া হয়, এতে করে লুচি খাস্তা ও নরম হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবার সব কিছু উপকরণ যখন ভালো করে মেশানো হয়ে যাবে, তখন অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটাকে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। ময়দার ডো তৈরি হয়ে গেলে ময়দার ডোটাকে এভাবে 2 হাত দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে মুথে নিতে হবে। এতে করে লুচির গা অনেক নরম এবং মসৃণ হবে। এবার ওই ডো থেকে এভাবে ছোট ছোট করে লেচি কেটে হাতের সাহায্যে এভাবে গোল করে পাকিয়ে নিতে হবে। সব কটা লেচি এভাবে গোল করে পাকানো হয়ে গেলে চাকতি বেলনিতে অল্প করে তেল মাখিয়ে লুচিগুলো এভাবে গোল গোল করে বেলে নিতে হবে। একেবারে সব লুচি বেলে নেওয়া চলবে না, কিছু কিছু করে বেলে তারপর কিছু কিছু করে ভাজতে হবে। এই কাজ করার জন্য কারোর হেল্প নিতে পারো। এবার বেশ কিছুটা তেল আগে ভালো মতো গরম করে নিতে হবে হাই ফ্লেমে। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে রেখে লুচিগুলো ভেজে নিতে হবে। তেলে পড়ার সঙ্গে সঙ্গে দেখো লুচি কী রকম ফুলে উঠছে। ময়দা যদি সঠিক করে মাখা হয়, প্রত্যেকটা লুচি এভাবে ফুলে উঠবে। এটা হয়ে গেছে, আমি আরও কয়েকটা ভেজে দেখাচ্ছি। দেখো সেইগুলোও কিন্তু ঠিক একইভাবে ফুলে উঠবে। তাহলে বন্ধুরা দেখে নিলে লুচি বানানো কতটা সহজ। তোমরা যারা ভয় পাও লুচি ফুলবে কি না, তারা কিন্তু একবার এভাবে লুচি বানিয়ে দেখতে পারো। গ্যারান্টি দিয়ে বলছি প্রত্যেকটা লুচি এভাবে ফুলবে। আর এই গরম গরম ফুলকো ফুলকো লুচিগুলো ছোলার ডাল আর কুমড়োর তরকারি দিয়ে খেতে মন্দ লাগবে না। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমার পাশে থেকো।